আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে যাচ্ছিলাম ভবেরচর আমার একটা প্রয়োজনীয় কাজ করার জন্য। তো ভাবলাম গজারিয়ার কিছু অংশ আপনাদের মাঝে ভিডিও করে উপস্থাপন করি। তো যে কথা সেই কাজ, আমি ভিডিও করতে শুরু করলাম। আমি রাস্তা দিয়ে চলছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম গাছ, তারপর আছে কলা গাছ রাস্তার পাশে লাগানো। আমি সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করছি। দেখতে পাচ্ছেন একটা ছোট নদী, নদীতে খুব সুন্দর পানিটা বহমান। আর পাশেই রয়েছে কলা গাছ, পেঁপে গাছ, আম গাছ। যে যার সাধ্যমতো যেরকম পেরেছে তার বাড়ির পাশে লাগিয়ে রেখেছে। এটা হচ্ছে গজারিয়ার প্রাকৃতিক মনোরম দৃশ্য। দেখতে দেখতে আমি অটো নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন একটা ভবন, ভবনটা খুব সুন্দর। মানুষের টাকা থাকলে নিজের শখ পূরণ করতে পারে। যাই হোক, আমার ওই বাড়ির পরিবেশটা অনেক ভালো লাগে। আবার দেখতে পাচ্ছেন পাশে রয়েছে একটা ঘাট, পাকা ঘাট। তারপরে নদীতে কচুরিপানা ভাসমান। সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভালোই লাগছে। আমার কাছে প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। এটা হচ্ছে গিয়া খরা যাকে বলে, এটা দিয়ে মাছ ধরে, নদীর ছোট ছোট মাছগুলো ধরে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো যখন আরও সামনের দিকে এগিয়ে আসলাম, দেখতে দেখতে চলে আসলাম সেই ভাইরাল গাছের সামনে। এই গাছটা কেন ভাইরাল আমি এই রহস্যটা এখনও জানি না। যাই হোক, তবে সুন্দর। পাশেই আছে কদম গাছ। হয়তো গাছটা পরিপূর্ণ হলে আমরা কদম ফুল দেখতে পাবো। বর্ষা চলে গেছে, জমির পানি নিচে নেমে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে ধান কাটার পালা। মানুষ ধান কেটে বাড়িতে নিয়ে গিয়ে নবান্ন উৎসব, নতুন ধানের পিঠা তৈরি করবে। দেখতে পাচ্ছেন সিম গাছ রাস্তার পাশে, খুব সুন্দর করে সিম গাছগুলো লাগিয়েছে। আমার কাছে ভালো লাগে এগুলো দেখতে। তরকারির গাছ নিজের হাতে লাগালে সেই গাছ খাওয়াটা পরের কথা, কিন্তু পারতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর চলে আসলাম চরপাথালিয়া। দেখ, এখানে একটা মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসা। এখানে মনোরম পরিবেশে বাচ্চাদেরকে কোরআনের হাফেজ তৈরি করা হয়। এটা হচ্ছে গিয়ে সেই মাদ্রাসা। মাদ্রাসার পাশ কাটিয়ে চলে আসলাম সামনের দিকে। আমি অন্য একদিন মাদ্রাসার ছবি বা ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। তারপর চলে আসলাম শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আর এখন আমি আপনাদের মাঝে শ্রীনগর গ্রামের যে চারপাশের প্রাকৃতিক পরিবেশ, গাছপালা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে ঘরবাড়ি, গাছপালা, আম গাছ, বাঁশ গাছ, তারপরে রয়েছে কলা গাছ, আরও অনেক কিছু। এগুলো সব আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আমি চলে আসলাম ভবেরচর। এটা হচ্ছে ভবেরচর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমি আমার গন্তব্যে চলে এসেছি। হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হয়তো গুছিয়ে আপনাদের মাঝে কোনো কিছু উপস্থাপন করতে পারিনি। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আমার ভিডিওটা এ পর্যন্তই রইল। শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।